আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। বছর 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, আমাদের স্মৃতিময় 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমি চিন্তা করছিলাম যে বিভিন্ন লিগের আহ স্পেশালি সিরিয়ার দলগুলা কিরকম করছে, কার এক্সপেকটেশন আমি কতটুকু করেছিলাম এবং এক্সপেকটেশন থেকে কে কত উন্নত খেলা দিচ্ছে সেই নিয়ে আলোচনা করতাম। যেহেতু আমি এসি মিলান সমর্থক, সেই হিসেবে এসি মিলানের ট্রান্সফার মার্কেট কিরকম ছিল, তাদের প্লেয়ার গুলা কে কি ফ্লপ গিয়েছে, কে ভালো করেছে, সেটার উপর বেস করে আসা কথা আমি ভিডিওটা বানাইতে চাচ্ছিলাম। তো পরক্ষণে চিন্তা করলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেহেতু এবারে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ওয়াই নট আমি আলোচনা করি। এবং 5টা খেলা হয়ে গেছে এই বছরে, তাদের খেলা শেষ। আগামী বছর জানুয়ারি 3 তারিখ থেকে তারা আবার রিস্টার্ট করবে যেহেতু। সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করি। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করার আগে ছোট্ট করে এটার একটা বর্ণনা দিই। 2007 সাল থেকে এই ফরম্যাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে আসতেছে। 10টা টিম খেলে, হোম এন্ড অ্যাওয়ে বেসিসে 9টা 9টা করে খেলা। তো এরকম 18টা খেলা খেলে। তো সর্বোচ্চ যে পয়েন্ট নিবে সেই আসলে চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়ন দল সরাসরি চলে যাবে আপনার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, যেটা হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। তো ওইখানে গ্রুপ পর্যায়ের সরাসরি কোয়ালিফাই করে ফেলবে। আর শেষ দুইটা দল রেলিগেশন হয়ে যাবে চ্যাম্পিয়নশিপ লিগে, সেটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড টায়ার। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে টপ টায়ার, 2007 সাল থেকে শুরু। তার আগে ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ হিসেবে চলতো টপ টায়ারটা, সেটা 1948 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত সেরকম অবস্থানেই ছিল। তো 2007 থেকে এখন পর্যন্ত যে 17 বছর, 17 বছরে সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ জিতেছে হচ্ছে আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস। গত 5 বছর ধরে টানা 5টা চ্যাম্পিয়নশিপ জিতেছে। শুধু তাই না, এবারও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আছে। গতবারের রানার্স আপ মোহামেডান এইবারে কিন্তু টপে আছে, 5টা খেলা 5টাতেই জিতেছে। 12টি গোল দিয়েছে, একটি গোল হজম করতে হয়েছে, 4টি ক্লিন শিট ধরে রেখেছে। মোহামেডান এসসি আসলে চমৎকার খেলতেছে এবং শুভকামনা তাদেরকে দিব অবশ্যই যে তারা তাদের এই কন্টিনিউশন ধরে রাখো। গতবারও কিন্তু তারা চমৎকার খেলছিল, কিন্তু শেষ সময় এসে তারা তাদের খেয়ে হারায় ফেলে এবং তার ফলে আসলে রানার্স আপ হয়ে যেতে হয় মৌসুমে। আসল কথা, বসুন্ধরা কিংসের যদি ব্যাড লাক, তারা আছে 5ম স্থানে। তো তারা দুইটা ম্যাচ হেরেছে, একটা হচ্ছে আবাহনী লিমিটেডের কাছে আর একটা হচ্ছে মোহামেডান এফসির কাছে, দুটোটাই 1-0 গোলে হেরে গেছে। তারা রহমতগঞ্জকে 3-1 গোলে এবং প্রথম খেলায় চিটাগাং আবাহনীকে 7-0 গোলে উড়িয়ে দেয় এবং সর্বশেষ খেলায় ব্রাদার্স ইউনিয়নকে 1-1 গোলে ড্র করে। তো গতবারের থার্ড ছিল আবাহনী লিমিটেড এবং এবারও তারা থার্ড পজিশনে আছে। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে, সেটা হেরেছে মোহামেডান এসির কাছে 1-0 গোলে। এবং পথে তারা বসুন্ধরা কিংসকে, মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে কিন্তু 1-0 গোলে হোম ম্যাচে হারায়। আর অ্যাকচুয়ালি দ্বিতীয় স্থানে যে আছে তাদেরকে নিয়ে আলোচনাটা করাটা বেশি জরুরি, সেটা হচ্ছে রহমতগঞ্জ। এবং ফোর্থ স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। দুইটা দলই কিন্তু গতবারে কিন্তু রেলিগেশন হয়ে গিয়েছিল। আনফরচুনেট ফর শেখ জামাল এবং শেখ রাসেল, ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল দুটোটাই কিন্তু অনির্দিষ্টকালের জন্য ব্যান্ড অথবা তারা স্থগিত রেখেছে তাদের কার্যক্রম। তাই তাদের বিনিময়ে গতবারে রেলিগেটেড হয়ে যাওয়া, এইবারে কিন্তু লিগ খেলছে এবং শুধু তাই না, তারা কিন্তু চমৎকার খেলতেছে। রহমতগঞ্জ সেকেন্ড স্থানে আছে, ব্রাদার্স ইউনিয়ন আছে চতুর্থ স্থানে, বসুন্ধরা কিংস কিন্তু উপরে। শুধু তাই না, গত ম্যাচে কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কিংস এরানাতে তারা ড্র করে আসে। তো এখন তারা ফোর্থ পজিশনে আছে। সিক্স পজিশনে আছে বাংলাদেশ পুলিশ। সেভেন্থ পজিশনে আছে ফর্টিস, খুবই রিসেন্ট একটা ক্লাব, 2020 সালে তাদের জন্ম। এবং তারা কিন্তু আস্তে ধীরে পিরামিড ক্রস করে করে টপ টায়ারে আসে, এবারে সেভেন্থ পজিশনে আছে এবং খুবই ভালো খেলতেছে। এইটা আছে গত, মানে এইবারে প্রমোশন পাওয়া দুটি দলের কথা তো বলতেই হয়। মতিঝিল থেকে আসা দুটি দল, একটা হচ্ছে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব আর একটা হচ্ছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। তো এই দুইটা ক্লাবই কিন্তু খুব পুরানা ক্লাব। একটা হচ্ছে 87 বছর আগে তৈরি হয়েছে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব, আর 64 বছর আগে মানে 1960 সালে তৈরি হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আর লাস্ট অবস্থানে আছে চিটাগাং আবাহনী। তো চিটাগাং আবাহনী এখন পর্যন্ত কোনো গোল দিতে পারে নাই, 14টা গোল হজম করতে হয়েছে, কোনো ক্লিন শিট রাখতে পারে নাই 5টা ম্যাচে। সর্বোচ্চ গোল এখন পর্যন্ত হজম করতে হয়েছে ফকিরের পুল ক্লাবকে, 15টা গোল হজম করেছে। সর্বোচ্চ গোলদাতা এবারে লিগে রহমতগঞ্জ এফসি, গতবারে রেলিগেটেড হয়ে যাওয়া রহমতগঞ্জ এফসি এবারে কিন্তু চমক দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত মোট 15টা গোল দিয়েছে, 2টি গোল হজম করতে হয়েছে। মোহামেডান এফসি দ্বিতীয় স্থানে আছে, 12টা গোল দিয়েছে। সাথে বসুন্ধরা কিন্তু 12টা গোল দিয়েছে। তো লিগ টেবিলটা তো সুন্দর করে বলে ফেললাম আপনাদেরকে, এখন লিগ টেবিল অনুসারে তাদের ছোট্ট ছোট্ট একটা হিস্ট্রি দিই। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড
ঢাকা আসলে ফাউন্ডেশন হয়েছে 1936 সালে, 88 বছর আগে তারা শুরু করেছে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা তেমন একটা ভালো না করতে পারলেও তারা আগে কিন্তু যথেষ্ট স্ট্রং টিম ছিল, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট এর সাপোর্টার কিন্তু বাংলাদেশে আমি দেখেছি প্রচুর, মানে আমার বয়স অনুসারে আমি যত দেখেছি আবাহনীর যথেষ্ট সাপোর্টার আছে, কিন্তু মোহামেডানেরও কিন্তু কম না, স্পেশালি ওদের জার্সিটা আসলে সুন্দর লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট মোহামেডান এসি আসলে তাদের হোম স্টেডিয়াম হচ্ছে কুমিল্লায়, 18,000 সিটের শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। সেটা আবার শেয়ার করে তারা স্কাই ব্লু ব্রিগেড এর সাথে, যেটা হচ্ছে আবাহনী লিমিটেড ঢাকা। আবাহনী লিমিটেড ঢাকা হচ্ছে 1972 সালে ফর্ম হয়, স্বাধীন হওয়ার পরবর্তীতে 52 বছর আগে, আবাহনী ক্রীড়া চক্র নামে। তো রহমতগঞ্জ গেছি, এটাও আরেকটা পুরানা ক্লাব। সেটা হচ্ছে 1933 সালে পুরান ঢাকায় তৈরি হয় ক্লাবটি। এবং মজার বিষয় হচ্ছে তারা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়নশিপ লিগ, মানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব। 2014 সালে তারা প্রথম প্রমোশন পায়, তারপর থেকে আসলে তাদের ইতিহাসটা চেঞ্জ হয়ে যায়, তারা একটা বড় ক্লাবে রূপান্তরিত হতে থাকে। তো তারা মুন্সিগঞ্জে তাদের হোম স্টেডিয়াম, সেটা হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলে, যেটা হচ্ছে 10,000 ক্যাপাসিটি। রেলিগেটেড হয়ে যাওয়ার সাথে এইবারে আবার খেলতে এসে তারা কিন্তু আসলেই চমক দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত 15টা গোল করেছে, 2টি গোল হজম করতে হয়েছে। বসুন্ধরা কিংস এর কাছে তারা হেরেছে। পথে কিন্তু তারা যথেষ্ট ভালো ফাইট দিয়েছে। তারপর আসি ব্রাদার্স ইউনিয়নের কথা। ব্রাদার্স ইউনিয়ন গত খেলায় বসুন্ধরা কিংস এর কাছে ড্র করে। তো আবাহনী, মানে ব্রাদার্স ইউনিয়নও কিন্তু পুরানা ক্লাব। 1949 সালে তারা আসলে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তাদের নিকনেম হচ্ছে অরেঞ্জ, মানে কমলা। তো 75 বছর আগে তারাও মুন্সিগঞ্জে তাদের হোম স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামটি তারা শেয়ার করে, 10,000 ক্যাপাসিটি। তারপর আলোচনা করব ওয়ান অফ মাই ফেভারিট ক্লাব, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ, যেটা আসলে জন্ম হয় 1952 সালে অ্যাজ পুলিশ অ্যাথলেটিক ক্লাব অফ ইস্ট পাকিস্তান, এবং পরবর্তীতে তার নাম হয় ইস্ট পাকিস্তান পুলিশ, তারপর স্বাধীনতার পরে বাংলাদেশ পুলিশ হিসেবে। তো তারা স্টার্টিং থেকে আসলে ডমিনেটিং ফোর্স হিসেবে খেলতে থাকে। প্রথমে তারা যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাথে। তার পরবর্তীতে তারা আবার হেরে যায়। হেরে যায় হচ্ছে 1959 সালে আজাদ স্পোর্টিং ক্লাবের কাছে। তারপর আস্তে ধীরে কিন্তু তারা ডমিনেট করার চেষ্টা করতে থাকে, এবং প্রিমিয়ার লিগ যখন তৈরি হয় তারা আসলে সেকেন্ড ডিভিশনই থাকে। 2014 সালে তারা আবার চলে আসে প্রিমিয়ার লিগে, এবং প্রিমিয়ার লিগে তারা এখন পর্যন্ত স্টে করে। তো মোটামুটি এভারেজ ছাড়ি কিছুটা বলা যায় ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটন ক্লাবের মতো বাংলাদেশ পুলিশ। তারাও এভারটন ক্লাবের মতো আসার কথা, ট্রাই করতে থাকতেছে তারা ভালো করার, এবং এখন পর্যন্ত রেলিগেটেড হয়নি। তো বাংলাদেশ পুলিশ নিয়ে এবারে আশাবাদী। তাদের স্টেডিয়ামটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম, ময়মনসিংহ এর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ এর যেটা অবস্থান। তো বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ সিটার যে স্টেডিয়াম, মানে ক্লাব ফুটবলের সর্বোচ্চ সিটার স্টেডিয়ামটা হচ্ছে তাদের। তো তারপরে চলে আসি ফর্টিস এফসি, যারা হচ্ছে খুবই নতুন, 2020 সালে তারা তৈরি। তো ফর্টিস ফুটবল ক্লাব অ্যাকচুয়ালি বাড্ডা বেস্ট ফুটবল ক্লাব, এবং তাদের নিজস্ব স্টেডিয়াম বানানোর চেষ্টা করছে। এখন তারা হচ্ছে কিংস এরানা শেয়ার করতেছে। কিংস এরানা হচ্ছে 6,000 স্টেডিয়াম ক্যাপাসিটি। এটা হচ্ছে ফর্টিস ক্লাবের, মানে মানে তারা আসলে লোয়ার টায়ার থেকে আস্তে 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 ডেভেলপ করে টপ টায়ারে এসেছে। বসুন্ধরা কিংস এর মতো তারা একটা হিস্ট্রি তৈরি করতে চাচ্ছে। বসুন্ধরা কিংস কিন্তু 2013 সালে তৈরি, সেখান থেকে আস্তে 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 কিন্তু তারা টপ টায়ারে চলে এসেছে, এবং টানা 5বার চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তো গল্প করতে করতে ঢাকা ওয়ান্ডারার্স এ চলে যাই। তারা কিন্তু একসময় বড় ক্লাব ছিল, ঢাকা ওয়ারি ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স। আমি আসলে বাপ দাদার কাছ থেকে এই ওদের গল্প শুনতাম, স্পেশালি আমার বাবার কাছ থেকে যে ওদের গল্প শুনতাম। তো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবটা আসলে 1937 সালে বিফোর ওয়ার্ল্ড ওয়ার এটা তৈরি হয়েছে, 87 বছর আগে। তারা হচ্ছে শহীদ বরকত স্টেডিয়ামটা শেয়ার করে, যেটা গাজীপুরে অবস্থিত। এবং প্রিমিয়ার লিগে গত 2 বছর মানে এই বছরই প্রমোশন পেয়েছে। দেখা যাক তারা আসলে কি করে। তারা উদীয়মান একটা দল, এবং আমি আশা করি যে তারা কিছু একটা করবে, যেহেতু অ্যাজ এ ওয়ান্ডারার তারা ওয়ান্ডার করার জন্য আমি আশাবাদী। তো ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব, এটাও কিন্তু 1960 সালে তৈরি, 64 বছর আগে। এবং এইটা শহীদ বরকত স্টেডিয়াম তারাও শেয়ার করে। তো গতবার যেহেতু এরাও প্রমোশন পেয়েছে, দেখা যাক এবারে কি করে। যদিও মনে হচ্ছে এবারে রেলিগেটেড হবে, মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে, সেটাও চিটাং আবাহনীর কাছে। তো চিটাং আবাহনীর অবস্থা খুবই খারাপ। চিটাং মোহামেডান তো আসল কথা বিদায় নিয়ে গিয়েছে। তো চিটাং আবাহনীও মোটামুটি শেষের দিকে, দ্য ব্লু পাইরেটস। তো তারা আসলে
সালে তৈরি হয়েছে এবং তাদের মেইন স্টেডিয়ামটা চিটাগাংয়ে ছিল, কিন্তু এখন রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামটা তারা শেয়ার করে। তো এইবারে মোটামুটি এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি তারা। 14টা গোল হজম করেছে, কোনো ক্লিন শিট রাখতে পারেনি। দেখা যাক আসল কথা তারা সামনে কি করতে পারে, এটা হচ্ছে বিষয়। এখন পর্যন্ত এই মৌসুমের প্রথম গোলটা করেছে মোহামেডান, ঢাকা মোহামেডানের সানডে ইমানুয়েল প্রথম গোলটা করেছে, এবং একই ম্যাচে বাংলাদেশি হিসেবে মিনহাজুল আবেদীন বল্লু দ্বিতীয় গোল, মানে বাংলাদেশি হিসেবে প্রথম গোলটা তিনি করেন। তো অনেকক্ষণ আলোচনা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। আর আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নিন। তো এখন প্রথম ভিডিওটা করলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, তো নেক্সট ভিডিওটা আসবে সিরিয়ে নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আপাতত রাখি। আসসালামু আলাইকুম।